খায়রুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল, সেটা রিভিউতে আছে এখন। যদিও 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন, অ্যাজ এ হোল বাতিল হয়নি। যে ভার্ডিক্টে দেয়া আছে 6টা বিষয় বাতিল এবং 3টা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে, যে বিষয়গুলো নিরীহ ছিল। এবং 6টা বিষয়ে বাতিলের মধ্যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত, সেটার 15th অ্যামেন্ডমেন্টে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিলুপ্ত করা হয়েছিল সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার ফলে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে। যদি এটা অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত। যাই হোক, সেটা আশা করি জনগণের পক্ষেই রায় আসবে। সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয়। তো এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে 58 কতে বা 52 ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে, সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ। যে ইমিডিয়েটলি চিফ জাস্টিস তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন দিয়ে শেষ হয়, এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান এ মতো একমত না হয় তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব। তো এখানে 2টা কথা আসে। আমরা জাস্টিস খায়রুল হক নিজেই সেই ভার্ডিক্টে বলেছে, এটা বাতিলের ভার্ডিক্ট, যে সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি এই কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী 2টা জাতীয় সংসদে এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায়, সেটা অবশ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট মানেনি। তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট। এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরো হবে, যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয়। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরো 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরো অনেক বিধান আছে, কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে। দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1টা 2টা বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরো নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই পর্যন্ত আলোচনা হয়েছে।